হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে এর আগে আমার চ্যানেলে হয়তো কোনো ভিডিও এই বছরে নেই, বাট 2023 সালে ছিল। তো সেটা যেহেতু ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসে যাচ্ছে এবং সময় খুব সীমিত, আমি 90 ডেজের স্ট্র্যাটেজি ভিডিও আগের দিন শেয়ার করেছি চ্যানেলে। তো সেখানে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে ম্যাম ইংলিশ ক্লাসটা চালু করুন। তো ফার্স্টে বলে রাখি, ভয়েস কোয়ালিটি নিয়ে অনেক দিন ধরেই আমি ভুগছি, যার জন্য আমি ক্লাসগুলো প্রায় বন্ধ করে দিয়েছিলাম। যে আমি আগে ভয়েসটা ঠিক করব, কারণ কষ্ট করে ভিডিও আপলোড করে যদি ঠিকঠাক শুনতে না পায় কেউ, স্টুডেন্টরা, তো সেক্ষেত্রে কোথাও একটা অসুবিধা হয়, সত্যি কথা, কারণ যেহেতু অনলাইন ক্লাস। ঠিক আছে, সো আই থিঙ্ক এখন মোটামুটি শোনা যাচ্ছে। তোমরা আমাকে জানিও কমেন্ট করে কি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন এবং অ্যালফাবেটিক্যালি আমি সেটাকে সাজিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা প্রিপোজিশন দেখো এ দিয়ে করা আছে এবং তারপরে বি, তারপর সি, এরকম ভাবে পরপর আসবে। ঠিক আছে, তো ফার্স্টেই দেখো লেখা আছে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। কি? মেনে চলা। ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস। তারপরে আছে দেখো অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড ইন মানে প্রচুর পরিমাণে থাকা। ফিশ অ্যাবাউন্ডস ইন দিস পন্ড। অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড উইথ মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ দিস ফিশ। অ্যাবসেন্ট ফ্রম। অ্যাবসেন্ট ফ্রম মানে হচ্ছে অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল। অ্যাবজর্বড ইন অর্থাৎ নিবিষ্ট। হি ইজ অ্যাবজর্বড ইন স্টাডিজ। নেক্সট হচ্ছে অ্যাক্সেস টু অর্থাৎ প্রবেশ অধিকার। পাবলিক হ্যাজ নো অ্যাক্সেস টু দিস গার্ডেন। অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে। অ্যাকর্ডিং টু ইয়োর অর্ডার আই ওয়েন্ট দেয়ার। অ্যাকম্পেন্ড বাই অর্থাৎ সঙ্গী হওয়া। হি ওয়াজ অ্যাকম্পেন্ড বাই হিজ ফাদার। অ্যাকম্পেন্ড উইথ। অ্যাকম্পেন্ড উইথ মানে হচ্ছে একসঙ্গে ঘটা। হি হ্যাজ ফিভার অ্যাকম্পেন্ড উইথ হেডেক। নেক্সট হচ্ছে অ্যাকোয়ান্টেড উইথ অর্থাৎ পরিচিত। আই অ্যাম অ্যাকোয়ান্টেড উইথ হিম। প্রথম 10টা আমি করিয়েছি, তার সাথে আমি সেন্টেন্স রেখেছি, বাংলা মানে রেখেছি বোঝার সুবিধার্থে। এবং প্রিপোজিশন এমন একটা জিনিস যেটা ডাব্লিউবিসিএস ছাড়াও স্টেট বলো বা নানা পরীক্ষাতেই কাজে লাগে। আমরা ছোটবেলা থেকে ইন, ফ্রম, টু, ইনটু, বিটুইন, অ্যামং এগুলো শিখেছি। বাট কোন প্রিপোজিশনটা কার পাশে বসে এবং ইংরেজি ভাষারীতি অনুসারে কিছু কিছু শব্দের পর নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে, এইগুলোকেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে, যেটা আমি তোমাদেরকে করে দেখালাম যে এই শব্দের পাশেই এটা বসে। যেমন আমরা অনেক সময় বলি অ্যাকর্ডিং টু মি অর্থাৎ আমার মত অনুসারে। অ্যাকর্ডিং টু ইউ মানে তোমার কথা অনুসারে। সো বোঝা যায় যে অ্যাকর্ডিং এর পাশে টুটা বসে, তাই তো? তো এরকম ভাবেই কিন্তু বসে। তো আমি আজকে প্রথম ভিডিওতে তোমরা ভয়েসটা ঠিক আছে কিনা বলো, 1 থেকে 10টা শেয়ার করেছি এবং পরদিন আমি পরপর করাতে থাকবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা এটাকে একটা নোটস করে নিতে পারো, তোমাদের সুবিধার জন্য খাতায় লিখে রাখতে পারো, কারণ এগুলো কিন্তু বিসিএস এ যে শর্ট কোশ্চেন অর্থাৎ প্রিলিমসে আসে। তো সেই জন্য আমি বলে রাখলাম, বোর্ডে এই জন্য লিখেও দেওয়া আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।